হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আমি হাইড্রেনজিয়া ফুল নিয়ে এসেছি। এই ফুলটা সচরাচর সব জায়গায় দেখা যায় না। বাট এই ফুলটা অনেক সুন্দর। তো আজকে আমি এটাই আঁকা দেখাবো। তো তাই আমি ফ্রেম নিয়ে নিয়েছি। এখন আমি ফ্রেমের মধ্যে কাপড়টা নিয়ে নিচ্ছি। অ্যান্ড কাপড়টা কিন্তু অবশ্যই টাইট টাইট করে এই ফ্রেমের মধ্যে বাঁধতে হবে, মানে টাইট টাইট করে রাখতে হবে। এটা আমি সব ভিডিওতেই বলি যে সবসময় ফ্রেমে কাপড় টাইট টাইট করে রাখতে হয়, তাহলে কাজ করতে সুবিধা হয়। তো এই যে আমার ফ্রেমে কাপড়টা রাখা শেষ বা বাঁধা শেষ। এখন আমরা একটা ব্রাশ নিয়ে নিব, তোমরা যে কোনো ব্রাশ নিয়ে নিতে পারো। আর নিয়ে নিব পানি। তারপর আমি এখান থেকে একটু নিয়ে নিব নীল কালারের রং। প্রথমে আমরা হচ্ছে বেসটা দিব ফুলের নিচে, তারপর গিয়ে হচ্ছে আমরা আসল ফুলটা আঁকবো। তো এখানে আমি একবারে হালকা তুলির ছোঁয়ায় যতটুকু রং ওঠে আমি ততটুকু রং নিয়েছি এবং পানি নিয়ে নিয়েছি। এখন আমি পানিটা দিয়েই তো বলে কি রংটাকে মিক্স করব। তারপর এরকম করে পানি নিব আর একবারে হালকা একটা স্কাই কালার, আকাশেও আর কি হালকা কালার, আকাশের চেয়েও হালকা কালার একটা বলে কি বেস এঁকে নিতে হবে। আমি এখানে নিচে বড় বড় দুইটা গোল টাইপের বেস এঁকে নিচ্ছি। এইসব ফুল বেশিরভাগ গোলের গোল টাইপেরই হয়, মানে গোলাটা থোকা থাকে। তো দেখো আমি ফুলটা এঁকে নিচ্ছি, আমি ভালো করে ফুলটা এঁকে নিচ্ছি। অ্যান্ড এইটা আঁকার পর এটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা ভিজা থাকতে আমাদের নিচে ফুলটা দেওয়া যাবে না। এই যে আমার ফুলটার বেসটা শুকিয়ে গেছে, এখন হচ্ছে ফুলটা অ্যাপ্লাই করার পালা। তাই এখানে হচ্ছে আমি নীল কালার রং নিয়ে নিয়েছি। এটা বিভিন্ন কালার হয়, নীল, গোলাপি, বাট নীলটাই বেশি হয়। আর নীল কালার যেহেতু উঠে যায় গাঢ় কালার কাপড় থেকে, তাই আমি এখান থেকে একটু বাইন্ডার মিক্স করে নিচ্ছি। তাহলে আর বলে কি কাপড় থেকে এই রংটা উঠবে না। তো তারপর হচ্ছে আমি এখান থেকে বাইন্ডারটা ঢেলে নিচ্ছি। ঢেলে ভালো করে মিক্স করে আমি এখন ফুলটা এঁকে নেব। এই ফুলটা বেশিরভাগ না, সরি, এই ফুলটা 4 পাপড়ির হয়। 4 পাপড়ি, 4 কোণা 4টা পাপড়ি। এই ফুলটা আঁকা প্রত্যেকটা ফুলের চেয়ে এই ফুলটা আঁকা অত্যন্ত অত্যন্ত সহজ। তোমরাই দেখো আমি 3টা ফুল আঁকিয়ে দিচ্ছি। এই যে এই পাশ থেকে একটা পাপড়ি দিব, অ্যান্ড এই পাশ থেকে একটা পাপড়ি দিব, অ্যান্ড উপর থেকে একটা পাপড়ি দিব। সিম্পল, আমাদের ফুলটা আঁকা শেষ। অ্যান্ড মধ্যের গুলি পরে দেখবো। এখন আমি এখানে এই 2টা গোলের মধ্যে ফুল এঁকে নেব। এই 2টা গোল আমার একটু দূরে দূরে থাকা উচিত ছিল, বাট আমারটা কেমনে জানি পাশাপাশি হয়ে যায়। আর আমার ফ্রেমটা যেহেতু একটু ছোট, তাই। তো এখান থেকে হচ্ছে আমি গোলটা এঁকে নিচ্ছি, সরি গোল না, ফুলটা এঁকে নিচ্ছি। এই যে এরকম করে হচ্ছে ফুলটা নিতে হবে। 1 পাপড়ি, 2 পাপড়ি, 3 পাপড়ি, 4 পাপড়ি, যেই কয় পাপড়ি পারো আঁকবে। 4 পাপড়ির উপরে আঁকতে যাবে না, 4 পাপড়ি নিচে আঁকতে পারো, 1 পাপড়ি আঁকতে পারো, 2 পাপড়ি আঁকতে পারো, 3 পাপড়ি, 4 পাপড়ি, বাট 4 পাপড়ির উপরে উঠা যাবে না। তো আমি এখন সবগুলো ফুল এঁকে নিব। তো আমার হচ্ছে এরকম সবগুলো ফুল আঁকা শেষ। এখন এটা কটন বাড নিয়ে নেব। তার আগে আমি যেই কাজটা করব, পাতার বেসটা আমি দিয়ে নেব। এখানে হচ্ছে আমি সবুজ কালার নিয়ে নিয়েছি, অ্যান্ড আবারও সেই ফুলের নিচের বেসটা দেওয়ার মতো আবারও সবুজ কালারটা আমি একবারে হালকা নিয়ে নিচ্ছি। সবুজ কালারটা যেহেতু আমার পরে লাগবে, তাই একটু বেশি করে ঢেলে নিচ্ছি। এখন জাস্ট পানির সাথে মিক্স করে নিব। তো এখান থেকে হচ্ছে আমি একবারে 1 ফুট সবুজ কালারের একটা বলে কি রংটুক নিয়ে নিয়েছি। এখন আমরা নিয়ে দিব হচ্ছে পানি। এই যে আমি এই ব্রাশটা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে অ্যাঙ্গেল ব্রাশ, সরি অ্যাঙ্গেল ব্রাশ না, এটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ। তো এখান থেকে হচ্ছে পানিটা নিব আর এরকম করে মিক্স করবো। এটা আমি একবারে হালকা করে মিক্স করতে, একবারে। আমি প্রথম যখন ওই পাশেটা দিছি তখন এটা একটু বেশি গাঢ় হয়ে গেছিলো, অ্যান্ড এই পাশেরটা যখন দিছি তখন আবার ঠিক হয়েছে, মানে উপরটা একটু বেশি গাঢ় হয়ে গেছিলো। এটা আমার দোষ না, তোমরা যখন প্রথম প্রথম আঁকবে একটু ভুল তো হবে। আমি এটা প্রথমবার না, আমি এটা দ্বিতীয়বার আঁকছি বলতে গেলে। তো এরকম করে বলে কি সবুজ কালারটা দেওয়া লাগবে, অ্যান্ড তারপর আবার পানি দিয়ে দিয়ে একটা বেসের মতো আনতে হবে। তোমরাই দেখো আমি কীভাবে আনলাম। অ্যান্ড এটা করা কিন্তু খুবই সহজ। আমার সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে এইটা করা, ফুলগুলো আঁকাচ্ছে। এটা পানি দিয়ে এরকম করে পরে উপরে থেকে পানি দিয়ে দিলে এটা ছড়িয়ে যাবে। এরকম করে হচ্ছে আমরা এটার বেসটা এঁকে নিব, মানে পাতার নিচের বেস। এরকম করে আঁকলে দেখতে অনেক সুন্দর লাগে। তো এখান থেকে হচ্ছে আমরা এঁকে নিচ্ছি। আমি 2 পাশেরটা দিয়ে পানি দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তারপর যখন আমাদের পানিটা হয়ে যাবে, এখানে আমি কমলা কালার নিচে পড়ছে তাই দেখা যায় না, হলুদ কালার আর সবুজ কালার মিক্স কালারটা জলপাই কালার শেড এসে পড়বে, সেই শেডটাকে আমি নিয়ে আসবো। আর অবশ্যই এই সবুজ কালারের রঙটা শুকানোর পরই তোমাদের দিতে হবে। আগে থেকেই পাকনামি করে পাতাটা আঁকতে যাবে না, তাহলে আমার মতো অবস্থা হবে। আমি পাকনামি করে সময় বেশি লাগবে বলে আমি আগে থেকে পাতাটা আঁকতে গিয়েছিলাম, এই অবস্থা। আর আমি প্রথমে এই পাশে পাতাটা পারিই নাই, ভেটকে গেছে।
পরে এই পাশে পাতাটা প্রথমে একটা নর্মাল পাতা এঁকে নিতে হবে, তারপর উপর থেকে জাস্ট এরকম সুন্দর করে একটা কোনা বের করে নিতে হবে, পাতার যে কোনাটা হয়। তারপর আস্তে আস্তে করে এরকম একটা একটা করে টান দিয়ে আঁকতে হবে। যদি আমি এই পাতাটা পরে আঁকতাম পানিটা শুকানোর পর, তাহলে পাতাটা দেখতে অনেক সুন্দর লাগতো, বাট আমি যেহেতু পাকনামি করে একবারে দিছি আগে দিয়ে ভরাইয়ে। আচ্ছা, এত কিছু বাদ দিয়ে এখন হচ্ছে আমি এই পাতা দুইটা এঁকে নিব। এখন হচ্ছে আমি একটু সাদা কালার রং নিয়ে পাতার মাঝ বরাবরটা রেখার মতো দাগ দিয়ে নিব। ওই পাশের পাতাটায় আমি দাগ দিয়েছিলাম, বাট পরে ওই পাশের পাতাটা আমি পানি দিয়ে ঢেকে দিই। তো এখানে হচ্ছে পাতার মধ্যে থেকে দাগটা দিয়ে একদম দুই পাশে টেনে দিলে একটা হালকা, বলে কি, জলপাই কালার শেড আসবে, সেদ্ধ জলপাই কালার শেড আসবে। তো এরকম করে সুন্দর করে টান দিয়ে দিতে হবে। দেখো, অ্যান্ড অবশ্যই মাথায় রাখতে হবে এই পাতাটা তোমাদের এই নিচে সবুজ কালার বেসটা শুকানোর পরেই করতে হবে। আগে করতে গেলে আমার মতো অবস্থা হয়ে যাবে, পাতা আর বেসটা মিক্স হয়ে যাবে। তো এখন হচ্ছে গাঢ় জলপাই কালার নিয়ে নিছি, অ্যান্ড এটা দিয়ে আমি হচ্ছে পাতার ছায়াটা বোঝানোর জন্য সুন্দর করে এখান থেকে এঁকে দিচ্ছি। তোমরাই দেখো আমি কিভাবে আঁকলাম। তো ফাইনালি আমার পাতাটা আঁকা শেষ। এখন হচ্ছে এই ফুলের কাজটা, দেখলাম ফুলগুলি ভালো মতো শুকিয়ে গেছে, তাই এখানে হলুদ কালার আর কফি কালার নিয়ে নিব। তোমরা খয়েরি কালার থাকলে খয়েরি কালারও নিতে পারো। অ্যান্ড আমি যে কটন বারটা দেখিয়েছিলাম, এখন কটন বারটা আমাদের কাজে লাগবে। আর খয়েরি কালারটা অল্প নিব। কটন বারটা নিয়ে আমি সুন্দর করে একটা একটা করে প্রত্যেকটা ফুলের মাঝে বা পাপড়ির মাঝে একটা করে ফোঁটা দিয়ে নিব। অ্যান্ড তারপর আমি কি করলাম দেখতে থাকো। অ্যান্ড এখন হচ্ছে খয়েরি কালারটা এই হলুদের মধ্যে থেকেই দিয়ে দিব, একটা একটা ফোঁটা করে দিয়ে দিব যাতে হলুদটা দেখা যায়। সবগুলো দেওয়া হয়ে গেলে এখন সাদা কালার নিয়ে প্রত্যেকটা পাতার একটা করে পাপড়িতে এরকম করে দিয়ে দিব, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে। আল্লাহ হাফেজ।